গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে এই ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে ফ্রাইডে, আজ প্রচণ্ড কাজের চাপ। কারণ আজকে আমরা নতুন যে বাড়িটা ভাড়া যাচ্ছি সেই বাড়িতে কিছু জিনিস ঢুকিয়ে আসবো, আর আজকে পেমেন্ট করে ওটা তালাটা চাবিটা নিয়ে আসবো। তো সেই তো কাজের চাপ, তার মধ্যে হঠাৎ করে কাল থেকে ছেলেটার শরীরটা খুব খারাপ। তার আগের দিনও পটি করেছিল সকালবেলায় 4 বার, তখনই ভেবেছিলাম ডাক্তার দেখে আসবো। তো বিকালবেলায় দেখছি তার পটি কমে গেছে নর্মাল। আমি ভাবলাম হয়তো বাচ্চা মানুষ, তো পটি আটকে ছিল বা ভেতরে ছিল সেটা বেরিয়েছে। তো কালকে দেখছি যা খাচ্ছে বমি করে দিচ্ছে, যা খাচ্ছে সকাল থেকে শুরু হয়েছে। দিয়ে রাত্রিবেলা আমি যখন ডাক্তারখানে নিয়ে গেলাম, ডাক্তার বলে এখানে একটা ভাইরাস বেরোচ্ছে, তো সেটার জন্য বাচ্চাদের এরকম পটি আর বমি হচ্ছে। তো ওষুধের দোকানে গিয়ে যখন আমি ওষুধ নিতে গেলাম, উনি বললেন ডায়রিয়ার মতো, এটা ডায়রিয়ার ওষুধ। তো বুঝতে পারছি না এটা কী হয়েছে। আজ সকাল থেকে দেখছি ছেলেটার আবার জ্বরও রয়েছে, 100 মতো জ্বর উঠেছে, আমরা যেটা মাপলাম। এরপরে হয়তো আরও বাড়তে পারে, তাই জন্য একদম মুডটা ভালো নেই। ছেলের শরীর খারাপ হলে কেন জানি না, হয়তো প্রত্যেক মা বাবারই তাই হয়, ছেলে শরীর খারাপ হলে আর ভালো লাগে না। ওরা সুস্থ থাকুক, ঝামেলা করুক, বদমাইশি করে, তখন মনে হয় যেন খুব বিরক্ত করছে কাজের মাঝখানে। তো তবুও মনে হয় যেন ওরা সুস্থ থাকুক। তো এই নিয়ে করতে তো হবেই আমাদের কাজগুলো, কারণ আজ কথা দেওয়া আছে টাকা পয়সাগুলো দিয়ে আসতে হবে। তা নাহলে অন্যদিন আবার করতে গেলে প্রচণ্ড চাপ বেড়ে যাবে। কারণ বুঝতে পারছি না কালকে আরও বাড়াবাড়ি হবে কিনা ছেলেরা। তো আজকে গিয়ে এইসবগুলো মিটিয়ে আসি, জিনিসপত্রগুলো ঢুকিয়ে। বাচ্চাদের না শরীর খারাপ করলে কিছু ভাল লাগে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না। শুধু মনে হয় যেন বাচ্চাটা যদি সুস্থ থাকতো, বদমাইশি করে, তখন হয়তো খারাপ লাগে যে এত বদমাইশি আর পারছি না। কিন্তু যখন ও অসুস্থ অবস্থায় বিছানায় থাকি না, খুব খারাপ লাগে। মনে হয় যেন ও সুস্থ থাকুক, আমি অসুস্থ হলেও কোনো অসুবিধা ছিল না। ও সুস্থ থাকুক, ওর রোগটা যেন আমায় দিয়ে দেয়। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দিয়ে তাড়াতাড়ি করে জলখাবার বানালাম, ছেলের খাবারটাও বানালাম, দিয়ে বানিয়েটা নিয়ে আমার বরকে খেতে দিয়ে আমার ছেলেকেও খাওয়াতে লাগলাম। এই যে ফোন দেখিয়ে যে খান, ওই ব্যাপারটা আমার খুব বিরক্ত লাগে, কিন্তু লোকে বলবে তো আমি তো দেখিয়ে খাওয়াচ্ছি। তো এই অভ্যাসটা ওর বাবা করিয়েছে, এখন আর ফোন ছাড়া খেতে চান না। দিয়ে একটা রুটি তো আমি বেশি করি, ওই পাখি টাকির জন্য ওরা খায়। আর এই হচ্ছে সেই ছাদ, যে ছাদে আমি ময়ে করে উঠে গিয়ে আমি ভিডিও বানাই না। আছে জায়গাটা আমি খুবই মিস করবো। দিয়ে আমি চান টান করে পুজো সেরে নিই, দিয়ে ঠাকুরের জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। আমি ট্রলিটা করে নিয়ে যাবো ভেবেছি, কারণ হচ্ছে ব্যাগ আর হচ্ছিল না, ঘরে আর ব্যাগও নেই। ব্যাগে করেই তাই জন্য ঠাকুরের জিনিসপত্র সব গোছালাম ওর মধ্যে। এত তাড়াতাড়ি কাজ সেরেও আমি সেদিন যেতে পারিনি। এটা হচ্ছে শুক্রবার আবার রেডি হয়ে গেলাম। আর এই তো শরীরটা তো ভালো, এদিকে একটু হাই করে দাও। হাইটা হা করে নয় কেন, হাতটা ইয়ে করে এইদিকে 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 হাই। ফ্লাইং কিস করে দাও, একটা ফ্লাইং কিস। বলো আজকে আমার শরীর খুব ভালো আছে, আজকে আমি খুব ভালো মুডে আছি। দুদিনই তো কত পেয়েছিলাম আমি। হ্যাঁ, আমরা নতুন বাড়ি শিফট করছি, তাই না? হ্যাঁ। এই 3টে ব্যাগ আজকে রেখে দিয়ে আসবো। 3টে ব্যাগের মধ্যে হচ্ছে কিছু মেকআপের এই জিনিস আছে, আমার গয়নাগাটি, আর একটা হচ্ছে ঠাকুরের জিনিসপত্র। আর সঙ্গে ভেবেছিলাম গণেশ ঠাকুরকে নিয়ে যাব, কিন্তু উনি আর আজকে যাওয়ার ইচ্ছা ছিল না, তাই জন্যই আমি ভুলে গেছিলাম। উনি হয়তো হায়দ্রাবাদের মতো আমাদের সঙ্গেই যাবে। আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা এমনি যাচ্ছি, আমরা বাড়ি চেঞ্জ করবো। কতদিন আগে ঘুরে এলাম। এগুলো হচ্ছে নতুন বাড়ির রাস্তা, হয়তো পরিচিত হবে। এবার পরের ভিডিওগুলোতে এই রাস্তাগুলো দেখা। এই দোকানটা আমি দেখিয়েছি, কারণ হচ্ছে এই দোকানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের সিংহাসন পাওয়া যাচ্ছিলো। পরে একদিন উনি যদি ভিডিও করতে দেন, গিয়ে দেখাবো। খুব সুন্দর সুন্দর ঠাকুরের সিংহাসন, আমার খুব লোভ লেগেছে। এই হচ্ছে বাড়ি, আর এই হচ্ছে সিঁড়ি আমার জীবনে কোনো দিন পিছু ছাড়বে না। যতই লিফট খুঁজি কোনো বাড়ি আমাদের পাওয়া যায় না। সেই সিঁড়ি ভেঙে ভেঙে আমরা ওপরের ঘরই পাই, আর ওপরের ঘরেই আমাদের সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হয়। এই হচ্ছে আমার নতুন ঘর, আবার নতুন করে সব কিছু সাজাতে হবে। কিন্তু কেন জানি না, আমার পুরোনো বাড়িতে 1 বছর কাটানো, তো কেন একটা মায়া পড়ে গেছে, কিছু ভাল লাগছে না কদিন ধরে, মনটা একদমই খারাপ। আমি কেমন দেখো, বাথরুমটাও তোমাদের দেখালাম। তো যাই হোক, এই হচ্ছে বাথরুম, এইটা আর একটা ঘর, আর একটা হচ্ছে এই যে রান্নাঘরটা এখন একটুখানি আলো রয়েছে। আগে রান্নাঘরে একদমই আলো ঢুকতো না, আর এই ঘরটা অনেকটাই ঠান্ডা, নিচের ঘর। আর এই ছেলে দুরন্ত বাচ্চা, অত্যাধিক তার আগে থেকে জ্বালাচ্ছিল। এখন গিয়ে তাও আমি ভিডিওটা করছি, দেখে থেমে গেল। রাখা যায় না ওকে, এত তেতো করে দেবে। হাত ছাড়াতে পারলে মেন রোড ধরে গ্যাস দৌড়াবে।
কন্টিনিউ ওই করে, ও যেখানে যাবে। আমার চেন্নাই রাস্তায় এত এই গাছপালাগুলো আমার খুব ভালো লাগে, এত হয়তো গাছপালা লাগাই বলে অতটা হিটটা লাগে না। 12:24 বাজে, এই বাড়ি ফিরলাম, এবার এটাকে চান করাবো। এই যে ওখানে গিয়ে পুরো ধুলোই পুরো গড়াগড়ি খেয়েছে, এটাকে চান টান করিয়ে দিয়ে দেখি কি করা যায়। ওর বাবা গেল ওষুধ আনতে, আর এসিটাকে এখান থেকে সরাতে হবে, তার জন্য একবারে কুমার অফিসে, আমাদের বাড়ির সামনেই পুরো সিটি সেন্টারেই অফিস আছে, তো ওখানে গিয়ে বলতে গেল যে সোমবার দিন সরাতে হবে, ওইটা বলতে ও গেল, আর বললো যে আমি দেখি খাবার আনতেও পারি, আবার অনলাইনে অর্ডার দিতে পারি, যা হোক একটা হবে। তো আমি চান করিয়ে নিই। এই যে আমার মহাপুরুষ চান করার পর খাটের তলায় ঢুকেছে জিনিসপত্র বার করতে, কি জিনিসপত্র বার করবে কে জানে। এই যে পুচি আবার এই দিক দিয়ে বেরোনোর চেষ্টা করছে। কেন তুই এদিকে বেরোতে পারবি? তুই খাটের তলায় ঢুকেছিস, বেরিয়ে আয়। কিরে বেরোচ্ছে, কিছু একটা তো নিয়ে বেরোচ্ছি। চান করে উঠে ময়লা কাটছে খাটের তলায় গিয়ে গিয়ে। এই ঢাকনা খুঁজতে তুই পিছনে নিচে যেতে হলো তোকে ময়লা কাটতে। কিরে আজ দুপুরে মেনু হচ্ছে কেএফসি, কারণ ওর বাবা বলে অনেকদিন খাইনি, আজ কেএফসি অর্ডার দাও দিয়ে কেএফসি খেলাম। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসি, তাই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, আর ব্লু মজিটো দারুণ লাগে এটা। আমাদের ঘুরতে যাওয়া থাকে, এই যে এইটাকে এইটা ঘুরতে যায় প্রতিদিনই, কিন্তু আজ সন্ধ্যা হয়ে গেছিলো তাই জন্য অতটা বায়না করেনি, আজ সকালে কেন জানি না, কিন্তু আজকে আমাদের বেরোনোর দরকারই, কারণ ছেলের একটা ওষুধ পেয়েছে, আর একটা ওষুধ বলেছে দুপুরবেলার পরে আনবে বলে, আর আমার বর তো চলে গেছে অফিস, তো ওর সঙ্গে ঘোরাও হয়ে যাবে, আর আমি গিয়ে ওষুধটাও নিয়ে আসবো। জুতো এখনো পরে উঠতে পারলি না? আমরা এটা সন্ধে 6:45 বা 7টার সময় বেরিয়েছিলাম, দেখে মনে হবে এটা 6:45 এরকম বাজে, এখানে এরকমই। তো এখানে তো তাও ঠিক আছে, হায়দ্রাবাদে তো 8টার সময় তো আলো, আর সারা রাত একটা আলো থাকতো, যত অমাবস্যা কি পূর্ণিমা কিছুই বোঝা যেত না, অমাবস্যার সময় তো একটা আলো সবসময়ই থাকতো। এই যে বেরিয়ে পড়লাম রাস্তায় আমি ভিডিও সেইভাবে করতে পারি না, তাই জন্য এক হাতে ফোন নিয়ে বাচ্চা নিয়ে খুব অসুবিধা হয়, কারণ শুধু মনে হয় ধাক্কা মাক্কা লেগে গেলে বাচ্চার যদি ক্ষতি হয়ে যায়, তাই জন্য আমি এখানে রাস্তায় বেরিয়ে অফিস। এই যে রাস্তায় বেরিয়ে নতুন বন্ধুর সঙ্গে আমাদের আজ পরিচয় হয়েছে, আর তার খুব আনন্দ লেগেছে গাড়িটা দিয়ে, ওর সঙ্গে বন্ধুত্ব হলো। আমার ছেলেরও খুব আনন্দ লেগেছে ওর সঙ্গে বন্ধুত্ব করে। আমি ফল নিচ্ছিলাম ফলের দোকানে, ফলের দোকানে মনে হয় নাপি মনে হয়। তুমি চাপবে গাড়ি চেপে, আর আমরা দুজনে এখানে দাঁড়িয়ে মজা করছিলাম। বাড়ি এলাম, কিছু ফল টল কিনে আনলাম, আর এই কিছু চানাচুরও কিনে আনলাম। পাশের বাড়ি বাটি রয়েছে, কী দিয়ে দেবো আমি বুঝে পাচ্ছিলাম না, বাড়িতে তো কিছুই আনা ছিল না। চানাচুরগুলো দিয়ে আমি গিয়ে দিয়ে এলাম, আর ফল নিয়ে এলাম, কারণ সোমবার দিন কী করবো ভেবে পাচ্ছিলাম না, সোমবার দিন কী খাওয়াবো ছেলেকে। সকালবেলা তো খাইয়ে নিয়ে বেরোবে, এবার ওখানে মালপত্র যেতে যেতে 1টা-2টো বাজবে, তারপরে ছেলে খাবার বানানো, ততক্ষণ কি না খেয়ে থাকবে, তার জন্য কিছু ফল নিয়ে নিলাম যাতে ফল টল খাইয়ে দেওয়া যায়। এই যে পাশের বাড়ি, এনার হচ্ছে অবাধ বিচরণ, মানে ঢুকে মানে সর্বস্ব ধ্বংস করে দেয়। আমি খুলতে বারণ করলাম দরজা, যে খুলতে সর্বস্ব ধ্বংস করে দেয়, কিছু না কিছু জিনিস হাতে করে বাগিয়ে নিয়ে আসবে, যতই বারণ করি সেই নিয়ে আসবেই আসবে। ভিডিওটা এখানেই শেষ হলো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি কিন্তু খুব থাকি, তোমাদের কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। তো টাটা, বাই বাই।